মুখে হোলির রং নিয়েই বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ঠিক তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার নন্দীগ্রামের পাল্টে এবার ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন তিনি? বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সরাসরি কোনো জবাব না দিলেও সম্ভাবনা সেই দিকেই জিইয়ে রাখলেন শুভেন্দু অধিকারী, যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি মুখে ভবানীপুর দখলের কথা বললেও মনে সংশয় রয়েছে তার। এদিন শুভেন্দুবাবু বলেন, পার্টির প্রার্থী নির্বাচন বিরোধী দলনেতা, রাজ্যের সভাপতি বা অন্য কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি করেন না। আমার 4 বছরের বেশি সময়কালে অনেকগুলো নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া আমি দেখেছি। সর্বভারতীয় সভাপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন দেন এবং সেখানেই যাকে যেখানে দেবেন সে সেখান থেকে লড়বে। আপনি কি তবে ভবানীপুরের প্রার্থী হতে প্রস্তুত? জবাবে শুভেন্দু অধিকারী বলেন, প্রত্যেকটা বিজেপি কর্মী প্রস্তুত। নন্দীগ্রামে 26% মুসলিম ভোট ছিল, তারপরেও ও হেরেছে। ভবানীপুরে 80% হিন্দু ভোট। এখানে এমন বেশ কিছু ভোটার রয়েছে যারা রাষ্ট্রবাদকে প্রাধান্য দেন এবং প্রধানমন্ত্রী মোদীজির সমর্থক। ভবানীপুরে বিজেপি 2014 সালে একবারে লিড পেয়েছিল, এবারেও সেখানে প্রায় 8,000 মানুষ বিজেপির সদস্য হয়েছে। জায়গাটা খুবই কঠিন বলে মনে হয় না এবং ঠিক এরপরেই মনে করা হচ্ছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী।